হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও শুকুর আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কুকিং আর নতুন নাদার ব্লগ নিয়ে এসেছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে, পুরো ব্লগটি দেখবেন। রিসোর্টে দ্বিতীয় ব্লগ নিয়ে চলে আসছি। অবশ্যই এই ব্লগে অসাধারণ মজাদার ঘটনা আছে, আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্লিজ দয়া করে আপনারা সবাই এই ব্লগটা দেখবেন। মেন রিসোর্টটা হলো 3 তলায়, এখন আমরা অলরেডি 4 তলায় চলে এসেছি। 4 তলায় এসে কি দেখলাম, কি করলাম, সব কিছুই আছে এই ব্লগে। আমার ছেলে 3 তলায় বসে রয়েছে, ও তো জিদ ধরেছে, ও উপরে আসবে না, কিছু করবে না, কোনো কিছু খাবে না, সব কিছু জিদ নিয়ে অটল করে ও বসে আছে, রাগ করেছে। করুক রাগ, সমস্যা নাই, রাগ কতক্ষণ? পেটে খিদা থাকলে রাগ থাকে, কিন্তু পেট ভরে গেলে রাগ থাকে না। চিন্তা নাই, রাগ চলে যাবে হাওয়া হয়ে, কিছুক্ষণ পর অটোমেটিক রাগ হাওয়া হয়ে যাবে। এখন এই পাশে এসে দেখছি শ্যুট করব, জায়গাটা অস্থির। এখন এক ভাইয়া শুয়েছিল, এখন বলছে আম্মু তুমি চলে আসো, লাগবে না এখানে না, ওই পাশে চলো শ্যুট করে নিই। আমার মেয়েকে তো মাশাআল্লাহ অসাধারণ লাগছে। আমার দোনো মেয়ে রাজকন্যা, আমার কলিজার টুকরো। 2 মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ওদের জন্য মাশাআল্লাহ বলবেন। সকলের সুখ শান্তি সব যেন আল্লাহ তাআলা ওদের পূরণ করে দেয়। এখন আমার বড় মেয়ে ওই পাশে গিয়ে শ্যুট করলো, বললো আম্মু ওই আঙ্কেল তো চলে গিয়েছে, চলো শ্যুট করে নিই। আর আমি বলছি আচ্ছা সমস্যা নেই। ওই ভাইয়াটা অনেক ভালো ছিল। ভাইয়াটা বলছে আপু আসেন, কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে শ্যুট করে নিলাম আমার মেয়ের। এখন শ্যুট করার পর পিছন সাইড দিয়ে ওর বাবা আমারটা শ্যুট করলো, আমার কাছে তো ভালোই লেগেছে। এখন ওর বাবার কিছু শ্যুট করে নিচ্ছি। নেওয়ার পর ওই পাশের 4 তলার উপরের রেলিংয়ে চলাম, ওই পাশে যাই, গেলাম 5 তলার উপরে। ওই পাশ দিয়ে অসাধারণ উপভোগ করলাম লঞ্চগুলি। এতটা ভালো লেগেছে আমার কাছে, অনেক ভালো লেগেছে। আমার মন তো অনেক ভালো হয়ে গিয়েছে। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকুর আলহামদুলিল্লাহ। আমার এরকম একটা মনের মানুষের সাথে যদি না মিলাতো আল্লাহ তাআলা, তাহলে এরকম অনুভব করতে পারতাম না। আমার কাছে অসাধারণ লেগেছে। আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, ও সবার মনের আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়। এখন 5 তলার উপর উঠে একটু শ্যুট করে নিচ্ছি। সব কিছুই তো আমার কাছে ভালো লাগছে, তার জন্য 4 ও 5টা ঘুরে একটু শ্যুট করে নিচ্ছি। এই পাশটা বাবুবাজার ব্রিজ, আর ওই পাশটা হলো পোস্তগলার ব্রিজ। 2 ব্রিজের মাঝে আছি আমি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তাহলে নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি করে শেয়ার করবেন, যেন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে পারি। আর আপনারা আমার নিত্য নতুন ভিডিও দেখে ভালোবাসুন ও এনজয় করুন। যাক, এখন মোবাইলটা একটু হাতে সুন্দর করে পেয়ে নিজেটাকে একটু শ্যুট করে নিচ্ছি। সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আর আমার মেয়ে ওপরে আছি, আর ওর বাবা আছে ওই কর্নারে ছোট রাজকন্যাকে নিয়ে। যাক, ওখানে থাক। ও বলতেছে না, ছোট মেয়েকে নিয়ে ও পাশে যেতে হবে না, তুমি বড় মেয়েকে নিয়ে একটু শ্যুট করে নিয়ে আসো। তাহলে আমরা দুজন অনুভব করার জন্য ওই পাশে চলে গেলাম। এখানে এসে দেখি ভাইয়ারা আপারা অনেক পরিমাণ মানুষ আছিল, তার জন্য ওই সাইডটা বেশি একটা করি নেই, থাক তাদের মন মতো নয়। আমার ছোট রাজকন্যা মনে তো আনন্দই আনন্দ। ও একা যে কি করছে মানে বলেও বোঝাতে পারবো না। এই পাশ দিয়ে দৌড়াদৌড়ি করে, ওই পাশ দিয়ে দৌড়াদৌড়ি করে। ওর ফ্রেন্ড পেয়ে গেল, ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য কি খুশিটাই না হলো। দেখুন না কতটা অনুভব করেছে আমার ছোট রাজকন্যাও। এখন আমার বড় মেয়ে বলছে আম্মু চলো না একটু এই পাশে দিয়ে আমরা একটু ঘুরে আসি। আমি বলছি আচ্ছা সমস্যা নেই আব্বু, একটু দাঁড়াও, ফাতেমা তো একটু দুষ্টুমি করতেছে, একটু ঠান্ডা হোক, চলো আমরা ওই পাশ দিয়ে যাব। এখন ফাতেমা জাহান তাবাসসুমের
নতুন ফ্রেন্ডকে পেয়ে গিয়েছে, ওর ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলছে। ওর ফ্রেন্ড উপরে রয়েছে, ও নিচে রয়েছে, দুজনের মনের সব কথা শেয়ার করছে। ওদের কথা আমরা বুঝতে পারি না দেখে কি হয়েছে, ওরা নিজেরাই বুঝতে পেরেছে। এখন ফাতেমা জাহান বেশি দুষ্টুমি করতে গিয়ে ঠাস করে পড়ে গিয়ে একটু ব্যথা পেয়েছে। ব্যথা পাওয়ার পর ও একটু কান্না করে নেয়, হি করে হেসে দিল। আমি তো হাসাটা দেখে কি বলবো, আমি ওকে বকা দিব না আদর করব, কোনটা করব বুঝে পাচ্ছি না। এখন ফাতেমা জাহান তাবাসসুম তো সিঁড়ি দিয়ে নামার জন্য ছুটে দৌড় দিল। এখন ওই পাশে ভাইয়ারা কাজ করতেছে। সব কিছুই তো পরিষ্কার, তো একটা ইমানের অঙ্গ, ইমানকে পরিষ্কার রাখার জন্য পরিষ্কার দরকার। ফাতেমা জাহান তাবাসসুম ছুটে ছুটে ওই পাশে চলে যায়। এখন আমার রাজকন্যা, বড় রাজকন্যা পরীর জন্য লুপটা নিয়েছে, 2 হাত মিলে ডানা কাটা পরি হয়ে গিয়েছে। এখন বলছে চলো ফাতেমা জাহান আমরা চলো এই পাশে যাই। ওর বাবা ওর পিছনে ছুটলেই কি, ওই ছোট রাজকন্যা তো ছোট রাজকন্যাই, এখান থেকে ওখানে। নিচে দেখি ভাইয়ারা মিটিং করতেছে, সবাইকে উৎসাহ দেওয়ার জন্য, সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য সবার সাথে কথা বলছে। যাক, আমি তাদের একটুটা শ্যুট করে নিয়েছি, নেওয়ার পর একটু বাহিরেও শ্যুট করে নিচ্ছি। সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের ইনশাআল্লাহ ভালো লাগবে। দেখুন আমার পুরো ব্লগটি। এখন ওর বাবা বলছে তাহলে চলো আমরা একটু ওই পাশে দিয়ে ঘুরে আসি। আমি বলছি আচ্ছা চলো দেখি যাক, সামনে আগাও, আমিও আগাচ্ছি। এখন আস্তে আস্তে করে আমরা হেঁটে চলে যাচ্ছি ওই পাশটি। এখন ওই পাশটিও তো অনেক পরিমাণ সুন্দর, বিশেষ করবেন না, পুরো প্লেসটা যে ঘুরলাম অসাধারণ আমার কাছে লেগেছে। আমি আরও আগেও এসেছি, আসলে কি হবে, তখন আমি পুরো প্লেসে শ্যুট করিনি, আমি একটু করে ছোট করে শ্যুট করেছি। এখন পুরো প্লেসের পুরোটা ডিটেল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে অনেক পরিমাণ ভালো লেগেছে। এখানে যদি আপনারা জন্মদিন করতে চান, জন্মদিন করতে পারেন, কোনো বিয়ের যদি অনুষ্ঠান করতে চান, অনুষ্ঠান করতে পারবেন। আপনারা যদি সব ধরনের এখানে আনন্দ অনুভব করতে পারবেন। আপনাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা সব কিছু আছে। আর যদি কোনো ডিটেল আপনাদের জানতে প্রয়োজন হয়, সব আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আপনাদেরকে ডিটেল অলরেডি বলে দেব। আমার কাছে মুগ্ধ হয়ে গিয়েছি পুরো প্লেসটা শ্যুট করার পর, আমার কাছে অনেক ভালো লেগেছে। ওয়াশরুমের থেকে নিয়ে সব কিছুই সম্পূর্ণ সুন্দর একটা পরিবেশ। এখন ফাতেমা জাহান তাবাসসুম ও ফাতেমা জাহানের তাবাসসুমের বড় আপু বলছে আম্মু চলো ওই পাশটি যাই। আমি বলছি আচ্ছা চলো ওই পাশটিও যাই। এখন আস্তে আস্তে করে সব কিছুই আমরা শ্যুট করে নিচ্ছি। আমার কাছে ডেকোরেশনটাও খারাপ লাগে না, অস্থির লেগেছে। ডেকোরেশনটি যে করেছে খুবই আমার কাছে ভালো লেগেছে। এখন আর আমি কি করব, আমিও একটু রং করে নিলাম, একটু শ্যুট করে নিলাম, আমিও একটু সবার সাথে একটু অনুভব করলাম। জীবনের মানেটা যদি আপনারা অনুভব করতে চান, একটু দয়া করে আপনারা ঘুরুন, আনন্দ করেন, ভালোবাসেন। নিজেকে নিজে ভালোবাসলে সব কিছুই মনে করবেন সবটাই সম্পূর্ণ সঠিক, ঠিক আছে। এখন ভাইয়ারা বলছে আপু আপনারা লাঞ্চের জন্য কি খাবেন, আপনাদের মেনুটা বলে দিয়ে যান প্লিজ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমাদের একটু তৈরি করতে একটু সময় লাগে, তার জন্য কিছু মনে করবে না। আমি বলছি না সমস্যা নেই। বলছে ভাইয়া আমাদের বৃহস্পতিবার শুক্রবার 2 দিন একটা খাবারের আইটেম হয় লাঞ্চের জন্য, তো ওই আইটেমটা 2 দিন সাপ্তাহিক আমরা করি। আমি বলছিলাম সমস্যা নেই ভাইয়া, আপনার কাছ থেকে জানতে পেরে খুবই আমার কাছে ভালো লেগেছে, আমিও সবার কাছে শেয়ার করব। সোশ্যাল মিডিয়াতে বলে দিলাম শুক্রবার বৃহস্পতিবার 2 দিন সাপ্তাহিকভাবে হয়। বাইরের সাইডটা মানে আমার কাছে তো ভালোই লেগেছে, তার জন্য একটু করে সব কিছু আমি শ্যুট করে নিচ্ছি। এখন এই পাশটি দেখিয়ে দিলাম নামটা,
তো দেখানোর পর আমার কাছে সিঁড়ি যে ডেকোরেশনটি করেছে, ডেকোরেশনটিও অনেক ভালো লেগেছে। আমার কাছে অসাধারণই লেগেছে। প্রত্যেকটা জিনিস সব কিছুই মুক্ত হয়ে গিয়েছি। প্লেসটা যে ঘুরেছি, বিশেষ করবে না, প্লেসটা অনেক বড় ছিল। আমার একটু পা ব্যথা করে নাই, একটু খারাপ লাগে নাই। কেন লাগে নাই জানেন? আমি যে অনুভব করেছি, আমি যে ভালোবেসে সুন্দরভাবে ঘুরেছি, তার জন্য আমার কাছে খারাপ লাগেনি। এই 3তলা থেকে অলরেডি 5তলা মানে কত ফুট, কত অনেক বড় প্লেসটা। না আসলে বুঝতে পারবেন না। আমি তো অলরেডি এসে ঘুরেছি, তার জন্য চোখ থেকে বলেছি, তার জন্য হয়তো আপনারা মনে করতে পারেন আমি একটু বেশি কথা বলছি। না, এখানে বড় আপু এসেছিল, আসার পর আমার মেয়ের সাথে কি সুন্দর একটা শ্যুট করে নিল। এই আপুটা অনেক ভালো ছিল, এত ভালো ছিল বলার বাহিরে। আপুটা বলছে আমার সাথে একটু শ্যুট করবে না তুমি? আমি বলছি হ্যাঁ আপু করবো। তো তার জন্য আপুর সাথে একটু আমি শ্যুট করে নিলাম। এই আপুটা অনেক কিউট, মাশাল্লাহ অস্থির। আমি তো মনে করেছিলাম বিন্দেশি মানুষেরা মনে হয় আমার অনেক পরিমাণে একটু হবে। আমাদের না, আল্লাহ তাআলা সবার মনের ভিতরে ভালোবাসা রহমত নাজির করে দিয়েছে। তার জন্য এই আপু দুটো আমাদেরকে ডেকে নিয়ে শ্যুট করেছে। অনেক পরিমাণ ভালো, এত পরিমাণ ভালো বলার বাহিরে। মানে আমি যে শেয়ার করেছি, তাদের সাথে কথাবার্তা বলেছি, অনেক পরিমাণ ভালো ছিল। আর আমি এখানে এসে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। আমার কাছে অসাধারণ লেগেছে। আর আমার ফাতেমা জাহান তাবাসসুম তো তাবাসসুমই, দৌড় ছুটে তার পিছনে ঘুরতেই আমার ক্যামেরার পিছনে 12টা বেজেই গিয়েছে। কি করব, এই পাশ দিয়ে হলো রান্নাঘর। এখন রান্নাঘরে চলে যাচ্ছে ফাতেমা জাহান তাবাসসুম। আমি বলছি না আম্মু, এখানে তেলতুল সব কিছু আবিজাবি সব কিছু আছে, শ্যুট করা যাবে না, এখানে চলে আসো বাবা প্লিজ। এখন আসতে গিয়ে তো ধপ্পর খালি পড়ে। এখন ও একটা এত সুন্দর ফুল পেয়েছে। আমি বলছি মা আমাকে দেবে? হ্যাঁ, দিয়ে দিল অলরেডি আমাকে। আমি মাশাআল্লাহ, আমি আমার মেয়েদের কাছে অনেক কিছু গিফট পেয়েছি। এখন ফাতেমা জাহান তাবাসসুম দৌড় দিয়ে বাবার কাছে চলে আসছে, আপুর কাছে চলে আসছে। না কেউর কাছে যাচ্ছে না, ও ওর নিজের মন মতো দৌড়। এখন এই পাশে খাওয়ার রেসিপি দেখার জন্য ডাকছে, এই তুমি এখানে আসো তো, দেখে যাও কি অর্ডার করবে, পিৎজা খাবে না বার্গার খাবে না খাবে। আমি বলছি সমস্যা নেই, তোমরা কি খাবে সেটার অর্ডার দাও, তোমরা চুজ করো, তোমাদের এসেছো, তোমরা এনেছো, তোমরা যেটা খাবে আমি সেটাই খাবো, সমস্যা নেই। এই পাশ দিয়ে বাবা আর ছেলে দুজন মিলে চিন্তা ভাবনা করছে কি খেতে পারে। যাক, ফাইনালি অলরেডি আমাদের চিকেন তন্দুরি আর চিকেন হয়ে গেল তো খাওয়ার জন্য। আমরা বলেছি দুপুরে তো ওখানে লাঞ্চ করেছি, লাঞ্চের ভিডিওটা দেখাতে পারছি না, দুঃখিত, কিছু মনে করবেন না প্লিজ। অবশ্যই আবার নেক্সট ভিডিও সব কিছু আপনাদের সাথে তুলে ধরব। আমরা খালি হালকা পাতলা নাস্তা করেছিলাম সন্ধ্যার পর, তার ভিডিওটা কিছুটা শ্যুট করে নিয়েছি। আর আমরা বাহিরে আরও কি করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি, এক করে সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দেব। আমার কাছে তো লঞ্চের এইগুলা বাহিরের অসাধারণ লেগেছে, এতটা পরিমাণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এখন ফাতেমা জাহান তাবাসসুম ভিতরের সাইডে দৌড় দিয়ে চলে এসেছে। আমি তো বলছি আম্মু তুমি একটু দাঁড়াও না প্লিজ, আমি একটু কাজ করি। ওর আর কি কাজ, ও তো ও খালি ঘোরাঘুরি ছাড়া তো কোনো কিছুই নাই। এখন স্প্রে নিয়ে চলে এসেছে। এখন ফাইনালি সবাই বলতেছে এটা খাবে খাক, ওরা যেটা খেতে চায় ওইটাই হাজার শুকুর আলহামদুলিল্লাহ। এখন ফাতেমা জাহান তাবাসসুম ঘোরাঘুরি করার পর অনেক পানি পিপাসা ধরেছে। এখন ফাইনালি কেক বের করে ফেললাম আমরা কাটার জন্য। আমি তো বলেছিলাম দোনোটা কেকই একসাথে কেটে ফেলো, ও বলতেছে না আম্মু এখন একটা কেক কাটবো আর একটা কেক আমি আমার ভালোবাসার মানুষদের সাথে কাটবো। আমি বলছি আচ্ছা সমস্যা নেই তাহলে কাটো। ওর বাবা বলতেছে না
একটাই কাটুক, একটা কাটলেই আমাদের জন্য এনজয় হয়ে যাবে। কাটার পর বাবাকে কেক খাইয়ে দিল। এখন দাদাকেও কেক খাওয়াচ্ছে। দাদা বলছে আমার হাতে দাও, আমি হাত দিয়েই খাবো। এখন আমি আমার রাজকন্যাকে কেকটা খাইয়ে দিলাম। এখন ফাতেমা জাহান তো তাবাসসুম বসেই আছে, কেক খেতে তো আর পারছে না। এখন সবার সাথে কেক খাওয়ার পর এখন ফাইনালি আমার রাজকন্যার হাতে গিফটটা দিয়ে দিলাম। গিফটটা আনবক্সিং আছে, এখনও বক্স খোলা হয়নি, তার জন্য আপনাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করতে পারছি না। এই ভিডিওটা শেয়ার করব নেক্সট ব্লগে। অবশ্যই আমার নেক্সট ব্লগটি দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। এখন আমাদের ফাইনালি কেক খাওয়া শেষ। দেখেছেন আমরা কত গুড একটা মানুষ। কেন মানুষ জানেন? আমাদের কেক খাওয়া হয়ে গিয়েছে, তার জন্য আমরা গুড একটা মানুষ। কেক খাওয়ার পর কিছুটা শ্যুট করে নিলাম, সুন্দর করে ছোট ছোট রিলস বানানোর জন্য। ওর বাবার সাথে আমি শ্যুট করলাম। ফাতেমা জাহান তাবাসসুম কোলে ছিল, ওর বড় বোন সাইডে বসা ছিল। ওর ভাইয়ার রাগটা অলরেডি কমে গিয়েছে। কেন বলেছি না, পেটে ক্ষুধা থাকলে রাগ তো অলরেডি থাকে। পেট ঠান্ডা, সব ঠান্ডা, দুনিয়া সব ঠান্ডা। এখন পেট ঠান্ডা হয়েছে তো তার জন্য একটু মুখে হাসি ফুটিয়েছে। এখন বোনেদের সাথে একটু দুষ্টুমি করছে। এতক্ষণ বিশ্বাস করবে না, যদি ও আমার সাথে থাকতো তাহলে আমি মনে হয় আরেকটু ভালো করে এনজয় করতে পারতাম। এখন শুধু সকালে দেখেছি গাছগুলো সবুজ সবুজ ছিল, তখন তো রং কিছু শ্যুট করি নাই। এখন এখানে লাইট জ্বালানোর পর বিশ্বাস করবেন না, আমার কাছে এতটা পরিমাণ ভালো লেগেছে, তার জন্য এসে পড়েছি গাছের সাথে একটু শ্যুট করে নেওয়ার জন্য। এখন আমার পিছন ফাতেমা জাহান তাবাসসুম ও ওর বড় বোন দুজন চলে এসেছে, তার জন্য ওদেরকে নিয়েও একটু আমি শ্যুট করে নিচ্ছি। এখন আমার কাছে তো অস্থির লেগেছে জায়গাটা, তার জন্য একটু ঘুরে ঘুরে সব কিছু অনুভব করলাম। দেখেছেন আমার তো মনটা এত পরিমাণ খুশি হয়ে গিয়েছে। এখন এই পাশে বলছে আমি একটু আইসক্রিম খাবো। আমি বলছি আচ্ছা সমস্যা নেই, আমি আইসক্রিমের অর্ডার দিয়েই আসছি, তুমি বসো। আর ওর বাবা বলছে না না তোমার কোথাও যেতে হবে না, ভাইয়া এখানে আছে, আমি ওকে বলে দিচ্ছি আইসক্রিম দেওয়ার জন্য। এখন অলরেডি যাক শুকর আলহামদুলিল্লাহ আমাদের খাবার চলে এসেছে। আমরা সুন্দরভাবে খেয়ে এখন বসে আছি। কিছুটা বসার পর ওর খালামণি ওকে কল দিয়ে উইশ করেছে সামিয়াকে, ফাতেমা জাহান তাবাসসুমের বড় বোনকে। উইশ করার পর মোবাইলের সাথে কথা বলে এখন ফাতেমা জাহান তাবাসসুম তো ঘুমিয়ে গিয়েছে। এখন আর কি করার, যাক শুকর আলহামদুলিল্লাহ। ঘুমিয়ে যাওয়ার পর ও দাদা ওর কোলে নিয়ে বসে আছে। আর সামিয়া বলছে আম্মু আমাকে না মচ্ছরে কামড়াইতেছে, আমি কি করব? আমাকে তাহলে কি করবে? আর কিছু করার আছে? এক কাজ করো, মশার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো, দেখো তো আর কামড় দেয় কি না। আমার মেয়ে তো কথা শুনে হেসেই দিল। এত হাসতে হাসতে গদগদ হয়ে গিয়েছে। এখন কি করার, এখন আর কি করব বলেন তো দেখি। এখন চুপচাপ বসে আছি, খাওয়া শেষ, ঘোরা শেষ, সব কিছু শেষ। এখন বাসায় যাওয়ার পালা, প্ল্যানিং চলছে। কোন বাসায় যাব জানেন আপনারা? আমাদের আরেকটা সারপ্রাইজ আছে, ঠিক আছে? ওই সারপ্রাইজটা তৃতীয় ব্লগে দেব। অবশ্যই তৃতীয় ব্লগটা দেখবেন। আমাদের অনেক অনেক ভালো তৃতীয় ব্লগটা হবে, অবশ্যই আপনারা চোখ রাখবেন আমার চ্যানেলে। ফাইনালি আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে করে আমরা সবাই নিচে চলে যাব, তার জন্য সিঁড়িতে নেমে যাচ্ছি। এখন নামার সময় দেখি এত পরিমাণ মানুষ, কি বলবো বলেও বোঝাতে পারবো না। আমরা মনে করেছি মনে হয় ফাইনাল লাস্ট পর্যন্ত আমরা আছি, না না না, এখানে সারা রাত্রের বেশিরভাগ অংশেই মানুষ আসা যাওয়া করে। এখন বলতেছে আম্মু আমাকে একটু এখানে শ্যুট করে দাও তো।
যাওয়ার সময় তো লাইটিং ছিল না, এখন লাইটিংটা জ্বালানোর পর আমার কাছে ভালো লেগেছে। যাক, মেয়ের তো বলেছে, তার জন্য একটু শ্যুট করে নিলাম। এখন আমরা সবাই ফ্যামিলি লিফটে উঠে পড়লাম। লিফটটা চালু করে দিলাম, অলরেডি আমরা নিচে চলে যাব 1 সেকেন্ডের ভিতরে। 1 সেকেন্ডের লিফটের অনুভবটা আমি শ্যুট করে নিলাম। শ্যুট করার পর যে যার মতে মতে একটু দাঁড়িয়েছিল। যাক, নিচে চলে এসেছি। আমরা নিচে চলে আসার পর দারোয়ান ভাইয়া বলছে, আপনাদের কেমন লেগেছে? আমি বলেছি আলহামদুলিল্লাহ। ভাইয়াকেও খুশি করে দিলাম, আমরাও খুশি হয়ে গেলাম। এখন বাই 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 রেস্টুরেন্ট, তোমাকে টাটা দিয়ে আমি চলে আসছি। এখন আসার সাথে মাঝে রাস্তায় দেখি ও দাদার সাথে দেখা হয়ে গেল। ও দাদাভাই কাজে যাবে ওই রাস্তা দিয়ে। এখন সামিয়া, ফাতেমা জাহান, তাবাসসুম সবাই বলছে দাদাভাই দাদাভাই। দাদাভাইকে নিয়ে একটু শ্যুট করে নিলাম। শ্যুট করার পর আমরা চলে যাচ্ছি গাড়িতে না, কিসে দেখেছেন? অলরেডি আমরা বোটে আছি। আমার কাছে তো বোট ওঠাটা অনেক ভালো লাগে। বোটটার ভিতরে উঠে অলরেডি আমরা হাসনাবাদ যাচ্ছি। হাসনাবাদ যাওয়ার পথে দেখি মীরের বাগ একটা ফুচকার দোকান আছে। ফুচকার দোকানটা তো আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্য নিয়ে একটু ঝটপট খেয়ে নিলাম। এখন ফুচকা খাওয়ার পর ফাইনালি খেয়ে নিলাম বার্গার। আল্লাহ হাফেজ।